রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কাকে খুঁজতেছেন, কোথায় খুঁজছেন? বিদায় হজে আরফাতের মাঠে। আরফাতের মাঠে খুঁজতে খুঁজতে নবী আমার ভালো করে আলীকে ডাকলেন, উটের উপরে উঠিয়ে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারকা ধরলেন আর বলে দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের অভিভাবক, আমার আলী তাদের অভিভাবক। আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের বন্ধু। আমি নবী যাদের সাহায্যকারী, আমার আলী তাদের সাহায্যকারী। জোরে বলে। এই আয়াতে তাফসীরে ইবনে আব্বাস বাবাজি আমার তিনি বর্ণনা করতেছেন, এই আয়াতটা নাজিল হয়েছে। বাবাজি আমার কি বলছে দেখুন। इमाम इब्ने अबी हातिम, इब्ने मरुदिया व इब्ने असाकिर ने अबू सईद खुदरी रदियल्लाहु ताला अन्हु से रवायत किया है कि आयात लफ्ज़ या अय्युहर रसूल बल्लिग मा उनज़िला इलैका मिर रब्बिक, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुई गदीर खुम के दिन अली इब्ने अबी तालिब के बारे में। अरे आयात सूरा अल माइदा 67 नंबर आयातটা অবতীর্ণ হয়েছে। আমি বলিনি, হে বাবাজি কে কে বলেছে দেখুন। ইমাম ইবনে আবি হাতিম, ইবনে মারুদিয়া ও ইবনে আসাকির আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে বলেছেন, এই আয়াতটা আবু তালিবের বেটা আলী সম্পর্কে নাজিল হয়েছে। আলী সম্পর্কে নবী বলেন, আমি নবী যাদের বন্ধু, আমার আলী তাদের বন্ধু। জোরে বলে। এই আলীকে মাওলা বললে যাদের রাগ হয়, তাই তারা মুস্তাফার কথাকেও অমান্য করেছে। ঠিক কিনা বল? আমার কথা কি বুঝে আসছে? আব্বাজি আমার মোটামুটি কথা আমি আপনাদের বুঝালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার ঈসাইদের মোকাবিলা করলেন। আর বাবা আমার ঈসাইরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। কারণ এই নুরানি জামাত এমন জামাত, এই জামাত যদি একবার বদদুয়া করে দেয়, কিয়ামত অবধি এই দুনিয়ায় আর ঈসাই থাকবে না। প্রাণের ভয়ে পালিয়ে গেছে। আরো জোরে বলু। এজন্য তো আমরা নামাজে যাইয়া বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এলে বাবা যাদের নামাজে গিয়ে পড়ো আর বাইরে এলে তাদের আলোচনা করলে গাদালা করে কেন? ইসলামটাকে খেলনা মনে করা হয়েছে। মিল্লাত ইসলামিয়া এই আলী, এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পবিত্র নারী। আমার আম্মা জানেরা মুহররম উপলক্ষ করে মিলাদ শরীফ দিয়েছে। জননী মা, আপনি জানেন না খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা কেমন মহিলা ছিলেন? খুব ভালো করে বুঝুন। আম্মা জান 2 দিন 3 দিন খাওয়া হতো না, তবু জগতের বুকে তিনি পেটে পাথর বেঁধে জমিনে পেট লাগাই আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন। কখনো স্বামীর প্রতি অখুশি হতেন না। আর আমার মায়েদের যদি ঘরে খাবার না থাকে, স্বামীর প্রতি বদদুয়া করে না? মনে করেন আপনি বাজার থেকে কাপড় কিনে এনেছেন, আপনার ভাইও কিনে এনেছেন, আপনি যে বাজার থেকে এনেছেন ও সেই বাজার থেকে এনেছে। তা আপনার কাপড় আনা পছন্দ শাড়ি হলো, আর যে আপনার ভাই এনেছে ওর কাপড়টাতে যার শাড়িটা দেখবে বাহ কত সুন্দর শাড়ি, কোন দোকানের কোন মার্কেটের। কেন? ওই যে দোকানতে তোমার ওই লোকটা এনেছে, আমার লোকটাও সেই, তোরটাই এত ভালো আমারটা ভালো না। এরকম আছে না? থাকো তুমি বাড়ি, চললাম তাড়াতাড়ি, তোমার আনা পছন্দ হলো না শাড়ি, স্বামী থাকবে বাড়ি, মার্কেট করবে নারী। আছে না? এই জননী মা খালা, খবরদার জগতের বুকে আপনি বোঝেন না মা। যেহেতু আমি আলে পাকদের কথা বলবো বলেছি, বাবা কারবালার দিকে যাবো বলেছি, কিন্তু সময় কম, পারবো না। কিছু কথা বলে যাই। আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা নাকে বুঝুন, আমার মায়েদের জীবন যেন পরিবর্তন হয়। আগিয়ে চলুন না কেন? আব্বাজি আমার, একদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ইহুদি মেয়েরা দাওয়াত দিতে এসেছে।
অমুসলিমরা দাওয়াত দিতে এসেছে। নবী আমার ঘর থেকে ফিরান না, কারণ আমার রাসূলের দরবার এমন দরবার, নবী তো সবার নবী নাকি গো? যাদের আল্লাহ রব তাদের জন্য আমাদের নবী রহমান, ঠিক কি না? তাহলে যে অধর্ম বেধর্মী মানুষদেরকে আল্লাহ রুজি দিচ্ছেন, তা আমার নবী কেন ফিরাবে? কারণ আল্লাহ হলেন রব্বুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমাদের নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আলামিন রব হিসাবে, নবী আলামিন রহমত হিসাবে। আল্লাহ যাদের জন্য রব, আমাদের নবী তাদের জন্য রহমত। তাহলে পৃথিবীর সমস্ত জীবকে, জীবের রব আল্লাহ, তা সমস্ত পৃথিবীর জীবের রহমত আমাদের নবী, ঠিক কি না? এখন এসেছেন দাওয়াত দিতে, হুজুর আপনার কন্যাকে দিন, খাতুনে জান্নাতকে দাওয়াত, ইহুদির বাড়ি। কারণ রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক, বাবা এমন কি পেটে পাথর বেঁধে মানুষকে দাঁড়ে দাঁড়ে ইসলামের দাওয়াত দিতেন আমার নবী। আল্লাহ এক, এই দাওয়াত দিতেন আমাদের নবী। আব্বাজি আমার এমন সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে খাতুনে জান্নাতের দাওয়াতটা কবুল করুন। নবী আমার বলেন ঠিক আছে, কবুল করে নিলাম। খাতুনে জান্নাতকে নবী আমার বলছেন, ফাতিমা ইহুদির কন্যারা দাওয়াত দিতে গিয়েছে, দাওয়াত দিয়ে গিয়েছে, আমি নবী তো কবুল করে নিয়েছি, তোমাকে দাওয়াতে যেতে হবে। আব্বুজি দাওয়াতে যাইবার মতো পোশাক আমার গায়ের মধ্যে নাই, কেমনে যাব? নবী আমার বলেন, ফাতিমা গো চিন্তার কারণ নাই, আল্লাহ পাক কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। কারণ তারা ইহুদি রাজা মন্ত্রীদের কন্যা, খাতুনে জান্নাতকে অপমান করার জন্য আপনার কিনা দাওয়াত দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলে, তার আব্বা নাকি, তার মেয়ের পোশাক কেমন হবে আমরা দেখব। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে বাবাজি আমার, এমন সময়তে বাবা যাওয়ার দিন চিন্তা করেন কি হবে। হঠাৎ আমার আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে খাতুনে জান্নাত কান্না করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, আমার রাহমাতাল লিল আলামিন বদনাম হবে, আমি আল্লাহ চাই না। যা জিবরাইল জান্নাত থেকে পোশাকটা নিয়ে ফাতেমাকে দিয়ে এসো। দরজায় আওয়াজ, কে? আহলে বায়াতের দরজি, সুবহানাল্লাহ, আহলে বায়াতের দরজি। এমন সময়তে আব্বাজি আমার ইমাম হাসানে পাক দরজাটা খুললেন, দেখে পোশাক দিলেন, পোশাক এমন সময় আম্মা জানের কাছে দিলেন। এমন সময় পোশাকটা পরিধান করেছেন তিনি। পোশাক পরিধান করার পরে বাবা আমার জান্নাতি পোশাক, যে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদারিনী, যার পোশাক হলো জান্নাতি পোশাক, যার চেহারার মধ্যে আছে আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমা মোবারক, যাচ্ছেন বাবা। আল্লাহর ফেরেশতা মালাইকা হুর গেলে মানেরা, কেউ ছাতা নিয়ে, কেউ পাখা নিয়ে বাতাস করছে, সিংহাসনে যাচ্ছে। এই শান শওকত দেখতে পাচ্ছি ইহুদির মেয়েরা, ইহুদি রাজা পণ্ডিতের মেয়েরা, তারা দেখে আর বলে, বাবা কি অবস্থা। তারা অপমান করবে মনে করেছিল, অপমান তো দূরের কথা, খাতুনে জান্নাতের পোশাক দেখে আশ্চর্যান্বিত। রাজার মেয়েরাই, এটা কোন দোকানে, কোন মার্কেটের? আমরা রাজার মেয়ে হলাম, কিন্তু এত সুন্দর পোশাক পেলাম না। জানা তুমি কেন কাপড় নেই, তোমাদের কাপড়টা এত ভালো আর আমাদেরটা ভালো না। মিল্লাত ইসলামিয়া কিতাবের মধ্যে আসে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি বলবো নি এই পোশাকটার মার্কেট কোথায়? এই পোশাকের মার্কেট জান্নাতুল ফেরদাউস। আর শুধু তাই নয়, এই মার্কেট বানিয়েছেন যিনি, তিনি রাহমা রব্বুল আলামিন, তিনি সকলের রব, রব্বুল আলামিন। আর ওই মার্কেটে যিনি বন্টনকারী, তিনি আমার পিতা রাহমাতুল লিল আলামিন। আর ওই মার্কেটে গিয়ে যিনি সওদা করেছেন, তিনি ফেরেশতা জিবরাইল আমিন। আর এই পোশাকটা যিনি পরিধান করে, তিনি নবীর কন্যা ফাতেমা।
পাইলে কি কারণে? খাতুনে জান্নাত বলে আমি আমার আব্বা জানের দেওয়া ইসলাম, আল্লাহ এক মানি, নবী আমার আব্বাকে আল্লাহর হাবিব বলে মানি, আখিরাত বিশ্বাস করি, মিজান পুলসিরাত বিশ্বাস করি, জাহান্নাম জান্নাত বিশ্বাস করি। এই রূপ ভাবে খাতুনে জান্নাত যখন বর্ণনা দিলেন, শুধু তাই নয়, আমার আব্বার কলেমা পড়ার বরকতে আল্লাহ পাক এই পোশাক আমাকে দিয়েছে। আরবের মহিলারা বলে ভাই ফাতিমা একটুখানি অপেক্ষা করো, একটুখানি অপেক্ষা করো। তার অনেকে গোসল বানালো, অনেক উযু বানালো, উযু বানানোর পরে বলতেছে না এ ফাতিমা আমরাও যদি এমন হতাম তাহলে আমাদের কত ধন্য হতো। তবে আজ আমরা ওয়াদা করতেছি যে কলেমা পড়ে তুমি এত শান শওকতওয়ালা হয়েছো, সঙ্গে সঙ্গে বাবাজি আমার ৬০,০০০ মহিলা আম্মা জানের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। বাবা যার পোশাক কেমন, পেটে খাবার না থাকলেও স্বামীকে কিছু বলেনি, 2 দিন 4 দিন এরকম অবস্থা গেছে। আর আমাদের যদি মার্কেট থেকে কাপড় না এনে দিতে পারে, মনে করেন ক্রিম এনে দিতে পারি, সব এনেছে, একটা ক্রিম দিতে হবে, তুমি থাকো, তুমি বাড়ি চললাম বাপের বাড়ি, বুড়ি বেদি খাবান। আবার যে ভান্ডার তো বন্ধ হয়ে গেছে, আছে এখন চলে যাবে। বাবা এই ভান্ডার করতে বলিল, ভান্ডার আমি বলি না খেয়ে যদি মরি যাই তো করা যাবে না। কেন? আমি বলেছিলাম একটাই কারণ, রুজি দেয় যে আল্লাহ পেটের মধ্যে খাইয়ে মানুষ করেছে, আর ও খালি একটা নাম আছে না ওতে কি, ওটা আমি বলবো না। তাই আমি বলি না, খালি ওই যে বারবার ওদের একটা দেব দেবতার নাম করতে হবে, ও আমি করতে পারবো না। যখন মাস হবে সঙ্গে সঙ্গে স্বামী এই দেখদিন ঢুকেছ কিনা পয়সাটা দেখ, তাহলে 1 মাস অন্তর একবার তো দেখতে হবে, কিছু না হলে ওই নামটা না করলে তো বুঝতে পারছি। তাহলে বারবার ওদের নাম করব কেন? আমরা আল্লাহ আল্লাহ রসুলের নাম করব, রসুলের আলে পাকদের নাম করব, ওই নাম বারবার মুখ দিয়ে করা যাবে না, দরকার নাই। আমার কথা বলছি, আমার সঙ্গে অনেকে একমত নাও হতে পারে, ওটা আপনার ব্যাপার, আপনি করবেন, আপনার হিসাব আপনি দেবেন, আমি আপনার কবরে যাব না। তবে আমি আপনাকে সচেতন এতটাই করি, আমরা যতটা আল্লাহ আল্লাহ রসুল এবং নেককার নেককারিনীদের নাম নিতে পারবো তত আমাদের নেকি হবে। ওই নাম নিলে কি নেকি হবে? এজন্য আমি করতে চাই। অনেকের ভালো নাও লাগতে পারে। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে আপনাকে বোঝাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কত সুন্দর করে তার হাবিবের ঘরে এত সুন্দর কন্যা দিয়েছেন, যার কথায় পৃথিবীর আপনার ৬০,০০০ মহিলা আরবের মুসলমান হয়ে গেছে। যে খাতুনে জান্নাত জান্নাতি সরদারিনী মহিলাদের তিনি ফাতেমা পাক, আর ওই পাক গর্ভে আল্লাহ দিয়েছেন হাসান তিনি পাক, হুসাইন তিনি পাক। এজন্য আমার হুজুর সরকারে আলা হযরত বলেছেন তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत व अला आहली। দরুদ পড়েন না একটু মোহাব্বতে, যত দরুদ পড়বেন তত বেশি নবী পাকের নিকটে থাকবেন, ঠিক নেই? দরুদ পড়া ভালো না খারাপ? পড়বেন, মোহাব্বতে পড়বেন। আজ আমাদের সব থেকে বড় জিনিস হলো আমাদের ঘাটতি, আমাদের মোহাব্বত কম। আব্বাজি আমার নবী পাক পেতে গেলে আলে পাককে মোহাব্বত করতে হবে, আলে পাককে মোহাব্বত করতে গেলে তাবিঈন সাহাবী রাসূলদেরকে মোহাব্বত করতে হবে, সাহাবী রাসূল পেতে গেলে তাবিঈনকে ভালোবাসতে হবে, এমনি করে তাবিঈন থেকে আপনার ইমামিনকে ভালোবাসতে হবে, ইমামিনকে পেতে গেলে আপনার ওলিইনকে ভালোবাসতে হবে, আর ওলিইন পেতে গেলে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করে একজন আল্লাহর বন্ধু আল্লাহর কাছে মুরিদ হতে হবে। বুঝতেছেন আমার কথা?
আসুন বাবাজি আমার মুরিদ কেন হব, কেন আমরা দীক্ষা নেব? হে বাবাজি আমার, ও মুসলিম যারা আছে তারা বলে গুরু ধরো, গুরু ভজ, গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না কবু শরমে। বাবা, ও মুসলিম ঘরের মানুষ জানে গুরু ধরতে হয়, আরে মুসলমানের ঘরের ছেলেরা জানে গুরু ধরতে হবে না। ওরা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। ওরা বলে দীক্ষা নাও, আমরা বলি মুড়ি দাও। কথা কি বুঝতেছেন? মিল্লাত ইসলামিয়া পৃথিবীর জমিনে আজ এই দীক্ষার কথা কেন বলতেছি? বাবা আমার চলুন, ইমাম পাক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সঙ্গে যে গন্ডগোল, এটা শুধু ছিল এই দীক্ষার গন্ডগোল। কিসের গন্ডগোল? দীক্ষার গন্ডগোল। দীক্ষার মধ্যে বাবাজি আমার একদিকে ছিল দুনিয়ার ক্ষমতা, জেনা, ব্যভিচার, মদ, তাস, জুয়া, সমস্ত রকমের গুনাহের কাজ, আর একদিকে আছে শুধু আল্লাহ আল্লাহ, ইবাদত আর ইবাদত, মুহাব্বত আর মুহাব্বত। পেটে খাবার নাই মুহাব্বত, বাবা পানি নাই মুহাব্বত, পেটে খাবার নাই নামাজ, পেটে খাবার নাই ইবাদত, খাবে না দাবে না তবু আল্লাহর ইবাদত থেকে ত্রুটি করবে না। এই হলো হোসাইনি বায়া। কথা কি বুঝতেছেন? মিল্লাত ইসলামিয়া আমি আপনাদেরকে টেনে কারবালার মাটিতে নিয়ে যাই, কারণ ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। কারণ ইমাম পাক হলেন এমন জিনিস, আমার নবী নিজে বলেন হোসাইনু মিন্নি ওয়া আনা মিন হোসাইন, আমি নবী হলাম হোসেন থেকে, হোসেন হলো আমার থেকে, আমি হোসাইনের, হোসেন হলো আমার। হে বাবাজি আমার, ওই হোসেন পাকের জন্য নবী আমার পৃথিবীর জমিনে নিজের বেটা কুরবানি দিয়েছেন। হোসেন পাকের জন্য নবী আমার খুতবা ছেড়ে দিয়েছেন। হোসেন পাকের জন্য নবী আমার নামাজে সেজদা লম্বা করেছেন। হোসেন পাকের জন্য নবী আমার ঘোড়া সেজে গেছেন। হোসেন পাককে আমার নবী পাক জানের থেকে বেশি মোহাব্বত করেছেন। হে বাবাজি আমার, ওই হোসেন পাক কারবালায় পৌঁছে গিয়েছেন। বাবা মদিনা ছেড়ে উনি যখন চলে গেলেন কারবালার মাটিতে, কুফাবাসী 150 মতো চিঠি দিয়ে আপনার ডাক দিয়েছে হোসেন পাককে। কতরা? 150। অন্য অন্য কোন বর্ণনায় 800, কোন বর্ণনায় 1200, কোন বর্ণনায় 1800 পর্যন্ত বর্ণনা এসেছে, কিন্তু বেশি শুদ্ধ মত 150 পর্যন্ত এসেছে। এইটাই বেশি রাবীদের মত। যদি বলেন সুবহানাল্লাহ। এখন চিঠি বাবাজি আমার ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কারবালার মাটিতে গেছেন। সঙ্গে আছে 72 জন বডিগার্ড। কয়জন? 72 জন হলো কেন? বেশি হইল না? একদিন নবী আমার নামাজ পড়ছেন, অনেক কথা, সাহাবী রাসূলেরাও পিছনে মুক্তাদি হয়েছে। হোসেন পাক লাফ মেরে আমার রাসূলের কাঁধে বসেছেন, আর রাসূল আমার সেজদাতে, হোসেন বসেছেন কাঁধে। অনেক সময় নাতি পুতি দাদা নানার কাঁধে বসে না গো, দাদির কাঁধে বসে না, মা নামাজ পড়ছে বাচ্চা গিয়ে বসে যায়, এরকম হয় না বাবা? এখন রাসূলের কাঁধে হোসেন বসেছে। আমরা সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এ তাসবিহ কয়বার পড়ি? 3 বার, 5 বার, 7 বার। আবার বর্ণনায় আছে 11 বার, কিন্তু বেশি বর্ণনা 7 বারের ঊর্ধ্বে পড়া যাবে না। তাই যদি হয়, হে বাবাজি আমার, তাহলে আমরা 3 বার, 5 বার, 7 বার, তার বেশি তো পড়ব না। শাহে মদিনা या हबीब सलाम अलैका सलावत या रब सल्लिम वसल्लिम दाइमन अबदा। দেরি করা যাবে বাবা।
দেখতে দেখতে আমি 9টা 11টা টাইম এসেছি পৌনে 9টায়। পরিস্থিতি হিসাবে একটু দেরিতে উঠে 12টা বেজে গেছে, আর দেরি করা যায় না। যাই হোক, ফরমাইশ আছে আমার রবিউল ভাই, রবিউল ইসলাম সাহেব, তিনি বলছেন দুই একটা গজলও বলতে হবে। আমার কাছে ফরমাইশ আছে একটা, আবার এসে প্রেমিক বেলাল, বেলালি গজল তো বলবো, কিন্তু আপনাদের মধ্যে এমন কে আছে যে দাড়ি রাখেননি? এমন কেউ আছে দাড়ি রাখবেন? মনে করেন জীবনের শেষ জালসা শুনছি, কি বাবা আজকে জালসা থেকে নিয়ত করুন। বলছে হুজুর শুনতে ভাল লাগিয়েছে, কিন্তু শুনতে ভাল লাগে, কাজ করতে ভালো লাগে না হুজুর, এটা একদম সেই। সে তো অবশ্যই আমি তার সাথে মুসাফা করব, তার জন্য দোয়া চাইব। বলতে হুজুর আমি বিবির কাছে শুনে আসি, তারপর দেখা। এরা মানে অনেকের বউ বলে দাড়ি থাকলে হবে, বউ তোমার কবরে যাবে না। কি মেয়েরা শুনবে স্বামীর সঙ্গে ঝগড়া করবে না তো? বেপর্দা থাকবে না তো? নামাজ পড়ে আপনাদের এখানকার মায়েরা জোরে জোরে পড়ে, নাচতে পড়ে, বেটা ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জোরে পড়ে আস্তে পড়ে। আর ঝগড়া করার বেলায় এ পাড়ায় কথা বললেও পাড়ার লোক শুনবে। নামাজ শিক্ষা দিয়েছে মায়েদের গলার আওয়াজটা পড়বা, তাহলে নামাজ পড়বে আস্তে আর ঝগড়া করবে জোরে। কোন মায়ের গলার আওয়াজ যদি ঘর থেকে বাইরে শুনতে পায়, জিভ টেনে টেনে এত লম্বা করবে, জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। মা জোরে কথা বলে। শুধু জালসা দিয়েছেন ভালো কথা, আল্লাহ আপনাদের হেদায়াত ও হেফাজত করুক এই কামনা করি। আবিদা জাহিদা নেককারিনী বানা। একটি মেয়ে যদি নেককারিনী হয় 1000টা পুরুষের থেকে উন্নত। তাই বলে পুরুষের মধ্যে নবী রাসূল গস কুতুব হয়েছে, মহিলাদের মধ্যে কিন্তু হয়নি। কিন্তু একটি মেয়ে যদি আবার খারাপ হয়, তাহলে মনে করবেন ও আশপাশে সব মেয়েদেরকে শেষ করে ফেলবে। কিছু মেয়ে ছেলে এমন আছে সকালবেলা উঠে ওর কাজ হলো কি হয়েছে গ্রামের খবর এনে এর কথা ওর, ওর কথা এর লাগায় না। এই পিয়ন ধরনের মেয়ে ছেলে আছে, এগুলো বাদ দিবেন। আপনার কাজ হলো একটাই, সেটা কি? দেখুন আপনি আমি কি নর কি নারী। আমি একটা কথা বলি, আচ্ছা আমি আমিনুদ্দিন, আমার ভিতরে 10টি অবদান আছে, আপনারও তাই আছে। কি কি আছে শোনেন। একটা আছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, একটি আছে 2 এই যে সিনা বুকের যে নরম হাড়টি এখানে, আর একটা আছে কপালে, আর একটা আছে ঠিক মাথার তালুতে, আর একটি আছে ডান স্তনের 2 আঙ্গুল নিচে, আর একটি আছে হলো নাভিতে। কটা হলো? গোনেন নি? আবার গোনেন। বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে ফল, ঠিক সিনার নরম হাড়টিতে আছে নফসে কলকলা, এরপরে আপনার কপাল নফসে মুতমাইন্না, এরপরে আছে আকফা, একদম মাথার তালুতে। কি ছেলে কি মেয়ে সবার ভালো করে বুঝবেন। কটা হলো? 4টি হয়েছে তো। ডান স্তনের 2 আঙ্গুল নিচে আছে রূহ, আর নাভিতে আছে নফসে আম্মারা, আর আগুন পানি মাটি বাতাস, এই 4 আর ওই 6 মোট 10টা। কথা কি বুঝতেছেন? এখন আমি মুখে বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওই শয়তান থেকে কি বেঁচে যাব? কথা বলে কি করবা? মুখে বললে যদি কাজ হইতো তাহলে কাজ করার দরকার হইতো না। হে বাবা, এই কল আমাদের ময়লা,
ভালো করে বোঝেন। এখন ওয়াজ নসিহতে আসর হচ্ছে না কেন? কারণ আমি যদি মনে করেন একটা কথা উদাহরণ, এই চিরেচিটা মনে করেন পবিত্র খুব ভালো, তাহলে আমি কি বললাম এরকম একটা পাত্র নিয়ে যে ভাইজান আপনি খিচুড়ি করেছেন একটু দেন দিন, এখন ওর খিচুড়ি আছে গোস্ত দেওয়া আমি নিয়ে আসলাম খাবো, কিন্তু এই পাত্রতে ছিল আমার মুরগির পায়খানা, বুঝতে পারেন মুরগির পায়খানা। আমি খিচুড়ি এনেছি বটে, খিচুড়ি তো পাক ভালো জিনিস, কিন্তু এই পায়খানা থাকার জন্য এমন দুর্গন্ধ হয়ে গেছে খাওয়া যাচ্ছে না। খাওয়া যাবে? ভালো জিনিস দিচ্ছি খারাপ হয়ে গেছে। আবার এই মনে করেন এরা শুধু গজল শোনার পাবে, এরা আসল কাজ করবে না, এরা মরিয়ে গেল গজলে। আসল কথাটা শোন খোকা, আমি তো মনে করছি আজ জীবনে আপনাদের সঙ্গে দেখা হবে না, আমার জীবনের শেষ কথাগুলো বলছি শোনে। গজল জীবনে মোবাইল খুললেই দেখতে পাবেন, শুনতে পাবেন, কিন্তু কথাগুলো পাবেন না সব জায়গায়। আর যদি আমার পাত্রটা ভালো থাকে, কিন্তু আমি আপনাদের খারাপ জিনিস এনেছি, মনে করেন মুরগির পায়খানা এনেছি, কিন্তু পাত্রটা আতর দেওয়া আছে। এখন আমার পাত্রটা এত আতরে পরিপূর্ণ যে মুরগির পায়খানা গিয়েও সে যখন বার হয়েছে তো খুশবু বার হচ্ছে, হয়তো পায়খানা আছে বলে রুচ হচ্ছে না, কিন্তু সুগন্ধ বার হচ্ছে। হবে কি হবে না? আসলে আমরা যে কোরআন পড়ছি ভিতরে ঢুকাচ্ছি, পাত্রটা খারাপ, বেরোচ্ছে তো কাজ হচ্ছে না। কথা বুঝতেছেন আমার? হাদিস পড়ছি পাত্রে ঢুকাচ্ছি, মাল খারাপ বেরোচ্ছে, কারণ কি আমার পাত্রটাই খারাপ। ভালো ঢুকাচ্ছি খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভিতরটা যদি ভালো হতো খারাপ ঢুকালেও ভালো হয়ে বেরোতো, ঠিক কি না? তাহলে আমাদের ভিতরটা ভালো করতে হবে আগে। মন ভালো যার সব ভালো তার। দাড়ি সাদা হয়ে গেল, বউ হয়ে গেছেন, কবে মরে যাবেন ঠিক নাই, এখনো পর্যন্ত নিজে কি তাই চেনেন না, আল্লাহ চিনতে যাচ্ছেন। আর আমার শিয়াব ভাই এতে হেঁটি পাগল করতেছে, লোকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কি একটা করতেছে জানি না কার খারাপ লাগবে, তবে হক কথা শোনেন, আপনার আমার মাঝে আল্লাহ আছে না নাই? আল্লাহ নিজেই বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহী রগের থেকে আল্লাহ আরো নিকটে আছে। জোরে বলে। আবার দলিলে পাওয়া যায় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আল্লাহ নবী কোথায়? النبي أولى بالمؤمنين من أنفسهم, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। নবী আছে জানের থেকে নিকটে, আল্লাহ আছে শাহী রগের থেকে নিকটে, আর মুমিনের কলব আল্লাহর আরশ। তাই আল্লাহ ওয়ালা মানুষেরা বলেছেন মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনেছে সেই ব্যক্তি আল্লাহ চিনে নিয়েছে। কাবায় যাচ্ছ পাথরের ঘর দেখতে, আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ যে তোমার মাঝে আছে তাকে দেখার চেষ্টা করো। মদিনায় যাচ্ছ নবীর রওজা দেখতে, আরে ওই নবী তো আল্লাহ কোরআনে বলেছেন নবীকে রেখেছি মুমিনের জানের থেকে আরো নিকটে। যদি মনে করো তাকে নিজের মাঝে নবী খোঁজো, নিজের মাঝে আল্লাহ খোঁজো। আর এই আল্লাহ খুঁজতে গেলে, নবী খুঁজতে গেলে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করে হানাফি শেখ হতে হবে। আগে আপনাকে মুরিদ হতে হবে। হক তো কিছু পায় না, মুরিদেই মাল পায়। জোরে বলে। আপনাদের অনুরোধ করব মুরিদ হন। কথা কি বুঝতেছেন? এবার এশিয়ার কথা নয়, তাহলে ভিতর ভালো করতে হবে। নাফস মরণের স্বাদ চাকবে, মানুষ কিন্তু মরেও অমর। আমরা যদি মরার আগে অমর হতে পারি
তাহলে লাভ, নইলে আমাতে আর কুকুরে ছাগলে বিড়ালে কোনো পার্থক্য নেই। আমার জীবন কুকুরের জীবন সংসার। কুকুরও ইনকাম করে তাই খায়, ও বাচ্চা জন্ম দেয়, ও ঘুমায়, আমরাও বাচ্চা দেই, আমরাও খাই, হজম করি, আমার আর কুকুরের পার্থক্য। বুঝতেছেন আমার?